নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাইয়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় মিথুন রাশি মে মাসের রাশিফল। বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস মে মাস। এই মাসে তিনটি বড় গ্রহ তাদের রাশি পরিবর্তন করবে। একদিক দিয়ে 15ই মে রাশি পরিবর্তন করবে গুরু বৃহস্পতি। বৃহস্পতি আসবে মিথুন রাশিতে। আর একইভাবে 18ই মে কলিযুগের রাজা রাহু আর কেতু রাশি পরিবর্তন করবে। রাহু আসবে মীন রাশি থেকে মেষ রাশিতে, আর কেতু আসবে কন্যা রাশি থেকে সিংহ রাশিতে। এর ফলে মিথুন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে কী প্রভাব ফেলবে এই মে মাস, সে সম্পর্কে আমি এই ভিডিওয় বিস্তারিত আলোচনা করব। আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন, আপনি যদি জানতে চান মে মাসে আপনার কর্ম, অর্থ, বিদ্যা, প্রেম, বিবাহিত জীবন, লাভ রিলেশন, আপনার সন্তান, শত্রু, পিতামাতা, জীবনের প্রত্যেকটা দিক নিয়ে আমি ভিডিও আলোচনা করব। এবং ভিডিওর শেষে আমি এমন বিশেষ কিছু টোটকা বা প্রতিকার বলে দেব, যেগুলো করতে পারলে এই মাস অর্থাৎ মে মাস মিথুন রাশির ক্ষেত্রে সর্বাধিক সৌভাগ্যের মাস হয়ে উঠবে। তবে সবার আগে বলবো, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি মে মাসের রাশিফল প্রকাশ করি। প্রথমেই বলবো মিথুন রাশি রাশিচক্রের তৃতীয় রাশি, আর মিথুন রাশি হচ্ছে বুধের স্বক্ষেত্র। মিথুন রাশির কাছে আগত মে মাস একটা মহা সমৃদ্ধির মাস হয়ে উঠবে। কারণ এই মাসে বিশেষভাবে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করছে 14ই মে, যা মিথুন রাশির জীবনে আনবে স্বর্গীয় অনুভূতি। আর সবচেয়ে বড় কথা, রাক্ষসরাজ রাহু, যে কলিযুগের রাজা, সেই রাহু মিথুন রাশির দশম থেকে নবম স্থানে প্রবেশ করছে। সুতরাং নবমে রাহু 18ই মে থেকে, আর শনি মহারাজ দশমে অবস্থান করছে, আর একইভাবে মিথুন রাশিতেই অবস্থান করছে বৃহস্পতি। তাই মিথুন রাশির কাছে মে মাস মহা সমৃদ্ধির মাস হবে। প্রথমে আসি আপনার শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্য দেখা হয় রাশির অধিপতি থেকে, আর মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ, যে বুধ অবস্থান করছে মীন রাশিতে। আর 7ই মে বুধ প্রবেশ করবে মেষ রাশিতে। তাই বলা যায় শরীর স্বাস্থ্যের দিক দিয়ে মিথুন রাশিদের যথেষ্ট সৌভাগ্যের সময়। আপনার শরীরে যদি কোনো রোগ ভোগ এসেও থাকে, আপনি নিশ্চিত থাকতে পারেন মে মাসে সমস্ত রোগ ভোগের মুক্তি হবে। আপনার শরীর সুস্থ সবল থাকবে। 7ই মের পর যখন বুধ আরও শক্তিশালী হয়ে রবি বুধের বুধাদিত্য যোগ তৈরি করবে, যা আপনার জীবনকে একটা বিশেষ সমৃদ্ধির উচ্চতায় নিয়ে যাবে, আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন। সুতরাং মিথুন রাশির কাছে বিরাট সৌভাগ্যের। শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনার যথেষ্ট শুভ আছে। এছাড়া এরপরে আসা যাক আপনার বিদ্যা বা শিক্ষা। মিথুন রাশির স্টুডেন্টদের কেমন যাবে আসুন দেখে নেওয়া যাক। প্রথমেই বলবো, বিদ্যা বা শিক্ষা দেখা হয় আপনার পঞ্চম স্থান থেকে। আর মিথুন রাশির ক্ষেত্রে পঞ্চম স্থান হচ্ছে তুলা রাশি, আর আপনার তুলা রাশির অধিপতি হচ্ছে শুক্র, যে শুক্র তুঙ্গী অবস্থায় রয়েছে আপনার রাশির ঠিক দশম স্থানে। সুতরাং আপনার বিদ্যা বা শিক্ষায় যথেষ্ট সৌভাগ্য বৃদ্ধি আছে। আপনি যদি মিথুন রাশি হন, আপনার রেজাল্ট দেখে সবাই অবাক হয়ে যাবে। বা আপনি যদি কোনো পরীক্ষায় বসতে চান, এই মাসে বসতেই পারেন। বা যদি আপনি শিক্ষাক্ষেত্রে কোনো কোর্স করতে চান, আপনি যদি মিথুন রাশির স্টুডেন্ট হন, আপনি যদি স্কুলে পড়েন, কলেজে পড়েন, বিশ্ববিদ্যালয়ে পড়েন, আপনি যদি ডাক্তারি স্টুডেন্ট হন, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হন, প্রত্যেকের ক্ষেত্রেই মহা সৌভাগ্যের সময় আছে। আপনার জীবনে বিরাট সৌভাগ্য আছড়ে পড়বে আপনি যদি বিশেষভাবে মিথুন রাশির জাতক জাতিকা হন। মিথুন রাশি
কর্মজীবনে কর্মক্ষেত্রে একটা বিশেষ সমৃদ্ধি যোগ, যা আপনাকে আগামী দিনে শিক্ষাক্ষেত্রে উন্নতি ঘটাবে। সুতরাং শিক্ষায় যথেষ্ট সৌভাগ্য আছে। এরপরে আসি আপনার প্রেম ভালোবাসা। মিথুন রাশিদের প্রেম ভালোবাসার জীবন কেমন যাবে আগত মে মাসে, আসুন দেখে নেওয়া যাক। প্রেম ভালোবাসা দেখা হয় পঞ্চম স্থান থেকে, আর পঞ্চম স্থানে আপনার রবির দৃষ্টি আছে, আর পঞ্চমপতি শুক্র শুভভাবে অবস্থান করায় মিথুন রাশিদের প্রেম ভালোবাসার জীবনে স্থায়িত্ব আসবে। যাদের প্রেম হয়নি তাদের মে মাসে প্রেমের সুযোগ পাবে, বা প্রেমিক প্রেমিকার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বৃদ্ধি পাবে, একে অপরের মধ্যে নিজেকে খুঁজে পাবে আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন। এরপরে যে হচ্ছে আপনার প্রেম ভালোবাসাও দেখা হয় পঞ্চম স্থান থেকে, আর আপনার পঞ্চমপতি শুক্র তুঙ্গি অবস্থায় থাকায় আপনার প্রেম ভালোবাসার জীবনে যথেষ্ট উন্নতি হবে। আপনার প্রেম ভালোবাসায় আরও ভালো কিছু উপহার পাবেন আপনি যদি বিশেষভাবে মিথুন রাশির জাতক জাতিকা। সুতরাং মিথুন রাশির ক্ষেত্রে অবশ্যই সন্তান, প্রেম এবং শিক্ষা তিনটেই যথেষ্ট ডেভেলপিং আছে। এরপরে আমি যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আপনার পিতামাতা দেখা হয়। পিতা দেখা হয় 10th হাউস থেকে, দশম স্থান থেকে, এবং মা দেখা হয় চতুর্থ স্থান মানে 4th হাউস থেকে। প্রথমে বলি, যেহেতু আপনি মিথুন রাশি, আপনার ক্ষেত্রে দশম স্থান হচ্ছে দশম ঘরে রাহু শনি পিশাচ যোগ তৈরি করে আছে, তাই পিতার শরীর স্বাস্থ্য মোটেও ভালো যাবে না। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে যথেষ্ট চিন্তায় থাকতে হবে, আর মাঝে মধ্যে পিতাকে নিয়ে আপনাকে ডাক্তারখানা, নার্সিংহোমে ছোটাছুটি করতে হবে মিথুন রাশি। এছাড়া বলবো 18ই মের পর যখন রাহু তার স্থান পরিবর্তন করবে, তখনও আপনার ক্ষেত্রে পিতার ক্ষেত্রে বিশেষভাবে সজাগ থাকতেই হবে মিথুন রাশি, যাতে পিতার শরীর স্বাস্থ্যের অবনতি না হয়। এরপরে আমি আসছি আপনার মা বা মাতৃস্থানীয়দের। মা বা মাতৃস্থানীয়দের কর্মজীবনে সাফল্যের জোয়ার আছে, আর্থিক জীবনে উন্নতির দৃষ্টিকোণ পাবে আপনি যদি বিশেষভাবে মিথুন রাশির জাতক জাতিকা হন। আচ্ছা, এরপরে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ মা দেখা হয় চতুর্থ স্থান থেকে, আর মিথুন রাশির ক্ষেত্রে চতুর্থ রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ শুভভাবে অবস্থান করছে, তাই মায়ের আশীর্বাদ থেকে আপনি বঞ্চিত হবেন না। আপনার মা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, মাতৃ আশীর্বাদ পাবেন মিথুন রাশি। এরপরে আমি আসি আপনার শত্রু দেখা হয় ষষ্ঠ স্থান থেকে, আর আপনার ষষ্ঠপতি দেবগুরু বৃহস্পতি, তাই আপনার শত্রুতা বৃদ্ধি পাবে বটে। শত্রুরা নানা দিক থেকে ক্ষতি করতে চাইবে বটে, কিন্তু তারা পেরে উঠবে না আপনার সঙ্গে আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা। এরপরে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার বিবাহিত দেহ দেখা হয় আপনার সপ্তম স্থান থেকে, আর মিথুন রাশি আপনার সপ্তম স্থান হচ্ছে আপনার সপ্তমপতি দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতেই আসতে চলেছে আগত 15ই মে। সুতরাং 15ই মের পর থেকে একটা বছর প্রত্যেক মিথুন রাশিদের মনেতে একটা উদ্যম আসবে, তাদের প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে এবং তাদের বৈবাহিক জীবনে সুখে শান্তিতে থাকতে পারবে। অর্থাৎ আপনার দাম্পত্য পরিবেশ সবচেয়ে ভালো থাকবে মিথুন রাশি। দাম্পত্য জীবনে সুখ স্বাচ্ছন্দ্য থেকে তাকে এক বা একাধিক ক্ষেত্রে অবশ্যই নতুনত্ব আনবে মিথুন রাশি। এরপরে আমি আলোচনা করব আপনার 3টে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, ভাগ্য, ব্যবসা আর আপনার কর্ম। প্রথমে যদি ভাগ্য দেখা হয় 9th হাউস আর নবম স্থান থেকে, আর মিথুন রাশির হচ্ছে নবম স্থান হচ্ছে কুম্ভ রাশির অধিপতি শনি আপনার দশম স্থানে অবস্থান করছে, যা খুবই শুভজনক। তাই আপনি ভাগ্যের সন্ধান পাবেন মিথুন রাশিরা। একদিক দিয়ে গুরু বৃহস্পতি, অন্যদিক দিয়ে শনি মহারাজ আপনার জীবনকে সমৃদ্ধশালী করবে, আপনার জীবনকে নানাভাবে ডিস্টার্ব আসবে। এছাড়া বলবো আপনার জীবনে সাফল্য আসবে মিথুন রাশি।
সুতরাং ভাগ্য যদি দেখা হয়, আপনার বৃহস্পতি আপনাকে ভাগ্য থেকে আরও উন্নতির দিকে নিয়ে যাবে 15ই মের পর। 15ই মের আগে পর্যন্ত কিছুটা ভাগ্য বিড়ম্বনা ঘটতে পারে, কিন্তু 15ই মের পর ভাগ্যের বিরাট উত্থান ঘটবে মিথুন রাশি। এরপরে আসি কর্মক্ষেত্রে রাহু শনি পিশাচ যোগ থাকায় কর্মজীবনে সাফল্যের অস্থিরতা আছে। সাফল্য আপনাকে ফাইট করে নিতে হবে, কেননা আপনার ক্ষেত্রে দশম স্থানে রাহু শনি পিশাচ যোগ কর্মজীবনের সাফল্যতে বাধাদান করছে। এরপরে আমি আলোচনা করছি আপনার ব্যবসা দেখা হয় সপ্তম স্থান থেকে, আর আপনার সপ্তম হাউসের অধিপতি বৃহস্পতি, যা আপনার রাশিতে প্রবেশ করছে 15ই মের পর থেকে। সুতরাং 15ই মের পর আপনার ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধি আছে, আপনার ব্যবসায় যথেষ্ট উন্নতির যোগ আছে। আমি যদি বিশেষভাবে মিথুন রাশির জাতক জাতিকা হন। সুতরাং বোঝাই যাচ্ছে মিথুন রাশির কাছে আগত মে মাস একটা মহা সমৃদ্ধির মাস হয়ে থাকবে। তবে এর পাশাপাশি অবশ্যই মিথুন রাশিদের কিছু টোটকা বলে দেব। প্রথম টোটকাটি হচ্ছে রাহুর বীজ মন্ত্র জপ করুন। দ্বিতীয় টোটকাটি হচ্ছে আপনার জীবনের সমৃদ্ধিকে আরও বেশি পায় দিন। তৃতীয় হচ্ছে আপনি বিশেষ করে বুধের বীজ মন্ত্র জপ করুন। বুধের বীজ মন্ত্র জপে আপনার জীবনে নতুনত্ব আনবে মিথুন রাশি। এছাড়াও বলবো আপনি রোজ সূর্যদেবকে জল দিন, জলের মধ্যে দূর্বা আর জলের মধ্যে আর লাল ফুল দিতে ভুলবেন না, আপনি যদি বিশেষভাবে মিথুন রাশির জাতক জাতিকা হন। এছাড়া বলবো আপনি মিথুন রাশি আপনার জীবনে আপনি বিশেষ উন্নতির মুখ দেখতে পারবেন আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন। মিথুন রাশি আপনার মানসিক অস্থিরতা, মানসিক টেনশন বৃদ্ধি পাবে। আপনি জীবনে একটা নতুন উন্নতির জায়গা আপনার জীবনে পাবেন আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি মিথুন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে, আজ অর্থাৎ মিথুন রাশিকে এই মে মাস কেমন যাবে তা জানালাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিথুন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক দেবেন। এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।